আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কি নিজেকে আটকাবেন না, সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন, ছবি প্রচুর আসবে, আমিও প্রচুর ছবি করব, বিক্রমদাও করবেন, ধ্রুবদাও করবেন, বাকিরা অনেক গান গাইবে, কিন্তু গোলন্দাজ আর ফিরে আসবে না। It's a milestone. মাগো ডুব দে রে মন দুর্গা বলে, মন সায়রের গভীর জলে, মন সায়র কি শূন্য হবে অতল জলে ধন না পেলে, দেখবি কত রত্ন মানিক, দেখবি কত রত্ন মানিক খেলছে রে তোর চোখের জলে, মন সায়র কি শূন্য হবে। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। আজ মহানবমী। জি 24 ঘন্টা পুজোর আড্ডা নিবেদন করছেন টপটেক টিএমটি বার, টিউটোপিয়া, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, IIHM শিখর, কো পাওয়ার্ড বাই রূপা ফ্রন্টলাইন, টাটা প্রবেশ, স্পেশাল পার্টনার্স SBI, ডিয়ার লটারিজ, সানরাইজ গুঁড়ো মশলা, মেঘবেলা ব্রডব্যান্ড, শালিমার কেমিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, অ্যাসোসিয়েট স্পন্সর সুপ্রিম মিল্কন। আর এই নবমীর দিনে আমরা জি 24 ঘন্টায় হাজির হয়েছি টিম গোলন্দাজের সঙ্গে। টিম গোলন্দাজ এখানে এসেছে আজকে উদযাপন করতে, এবং আলাপ হয়তো করিয়ে দেওয়ার দরকার পড়বে না, তবুও এটা একটা ফর্মালিটি। আমার বাঁদিকে যিনি বসে আছেন তাকে আলাপ করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বলেই আমি পরিচয় দেবো টিম গোলন্দাজের একেবারে লিড রোলে। নমস্কার, জি 24 ঘন্টার সমস্ত দর্শকদেরকে জানাই গোলন্দাজের টিমের পক্ষ থেকে শুভ শারদিয়া। ভীষণ ভালো লাগছে এখানে এসে, কারণ এমন একটা ছবি যেখানে এই ছবিটা না কারোর একার নয়, কারণ ইটস এ কমপ্লিট টিম ওয়ার্ক। যেই টিমটা যারা সাধারণতভাবে দর্শক দেখছে কেউ মাঠে নেমে মারপিট ফুটবল খেলছে, তার চেয়ে বিশাল বড় টিম যারা ক্যামেরা এই পাশে, তার অনেকটাই অংশ এইদিকে আমরা যারা বসে আছি। কারণ এনারা যদি না থাকতেন তাহলে আজকে এই গোলন্দাজ এত প্রশংসীয় বা এত প্রশংসা পেত না। তো ধন্যবাদ জানাবো আগেন জি 24 ঘন্টাকে আমাদেরকে এখানে আসার জন্য। শুনবো আমি দেবের কাছে, আমরা সবাই শুনবো, আপনারাও শুনবেন। আমি বাকিদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার ডান দিকে যিনি রয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ধ্রুবদা, তোমাকেও স্বাগত। আর তার পাশে রয়েছেন এই ছবির সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। বিক্রম দাকেও আলাদা করে আলাপ করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আমার বাঁদিকে দেবের ঠিক পাশেই রয়েছে অ্যালেক্স ও নীল। ইংরেজদের প্রতিনিধিত্ব করেছেন এই গোলন্দাজ সিনেমার একটা প্রোটাগনিস্ট রোল। আর এবার বাকি আমি মিউজিক টিমের সঙ্গেও আলাপ করিয়ে দেবো। রয়েছেন বিক্রমদা তো আছেই পরিচালক হিসেবে, এবং বাকি যারা রয়েছেন সঙ্গীত শিল্পীরা, বিক্রমদার পাশে রয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়, তার পাশে রয়েছেন নীলমাল্য রায়, এদিকে উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী। আমি দেবের কাছে তো আসবোই, তার আগে ধ্রুবদার কাছে যাবো। ধ্রুবদা, ইতিহাস আশ্রিত এরকম একটা ছবি তৈরি করা কতটা চ্যালেঞ্জ ছিল? আমি প্রথমেই তোমাকে একটা জিনিস বলি, এটা আমার কাছে টেকনিক্যালি বায়োপিক নয়, অথচ দেবের জন্য এটা কিন্তু বায়োপিক। কথাটা কেন বললাম, দেখো এর মধ্যে মজাটা কোথায়। মজাটা এখানেই যে আমি যেটা করেছি সেটা হিস্টোরিক ফিকশন। আমি একটি মানুষকে এবং ইতিহাসকে আধার করে আমার মতো আমার গল্প বলেছি, আমার চোখে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। সেটা নিশ্চয়ই বায়োপিক নয়, কারণ আমি তো ডকুমেন্টারি বানাচ্ছি না, একদমই আমি গল্প বলছি। দেবের কাছে বায়োপিক, কারণ আমি যেভাবে যে গল্পই বলি, দেবকে কিন্তু নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী হয়ে উঠতে হবে। ভেরি গুড পয়েন্ট, সুপার পয়েন্ট, দারুণ। এবং দেবকে যদি নগেন্দ্র প্রসাদ হয়ে উঠতে হয়, ওকে বিশ্বাস করতে হবে যে ও সেই মানুষটি। ফলে ওর জীবনে সেটা যদি বায়োপিক হিসেবে ও না নেয়, কি করে সেই ট্রান্সফরমেশন সম্ভব? ফলে এই ছবিটার মধ্যে এই যে আমাদের দুজনের পার্সপেক্টিভের যে ডুয়ালিটির মজাটা, এই মজাটাই কিন্তু এই ছবিটার কোথায় যেন একটা অন্তর্নিহিত দ্য ইন্সপিরেশন, দ্য এনার্জি। পর্দা নগেন্দ্র প্রসাদকে দিয়ে কতটা স্যাটিসফাইড তুমি? আমার বলার কোনো কি আর
প্রয়োজন আছে? না তবুও আজকে যখন না শোনো, আজকে যখন প্রতিটি দর্শক মানে আমি ভুলে গেছি শেষ কবে মানুষ হলে গিয়ে কন্টেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। গোলন্দাজ কন্টেন্ট ড্রিভেন সিনেমা, কন্টেন্ট ড্রিভেন সিনেমাতে শেষ কবে সিটি পড়েছে আমার মনে নেই। আমি একবার অ্যালেক্সের কাছে, অ্যালেক্স, হাউ ডু ইউ ফিল বিং আ পার্ট অফ দিস ফিল্ম? First of all, thank you for having me. I'm sitting amongst some of the most incredible musicians that I've ever met, and alongside a very dear friend and one of the best actors I've ever worked with. So it's been my distinct privilege to be a part of such a beautiful and important film. It is very close to my heart because I'm also from a former British colony. We had the first shot of the American Revolution was called "The Shot Heard Around the World." And I'm very touched by a different take on the same phrase. Dave, in his portrayal of Nagendra Prasad Sarbadikari, takes a shot, and I feel like that was the shot heard around the world because that shot, when it was taken, was a triumph that was written about, and so incredibly well revered, not only in India but also in England and around the world. It was a shot that he took, and it began what I believe was a revolution in the mind, which then led to a revolution in action. One must first believe that they deserve freedom before they can achieve it. And I think that that's what makes this film such an important one. So it's my distinct privilege to be sitting here amongst you. দেব, তোমার কেমন লাগছে? সবাই তো এত ধন্য করছে, কেমন লাগছে? I think it's a privilege. Of course, it's a privilege to work with them, work with them. যারা নিজের কাজের মানে হয় না কি একদম শ্রেষ্ঠ জায়গা আছে। যেমন কথা ধ্রুবদা তো এর আগে দুটো ছবি করেছে। ধ্রুবদা মানে এখনো ধ্রুবদাকে যদি বলা হয় ওইখানে গিয়ে সিনেমার সময় চললে না, আরে এই জিনিসটা যদি একটু এটা যদি তো এই এমন একটা লোক খুদে যার সঙ্গে অনেক কিছু শেখা যায়। এবং বিক্রমদা যেদিন আমাদের একটা গান লঞ্চ হয়েছিল এবং যেইভাবে বিক্রমদা আমাকে নিয়ে বলেছে, মানে আমার কাছে ইটস এ বিগ থিং। মানে পণ্ডিত বিক্রম ঘোষ তোমাকে নিয়ে প্রশংসা করছে, সে বলছে তোমার যখন আমরা করছিলাম বিজিএম করছিলাম সিটি মারছিলাম তো তোমাকে দেখে আমি আরও মিউজিক পিসটা বাড়িয়ে দিলাম আমরা কে এই সময় মনে হচ্ছে এই মিউজিকটা আরও বেশি ভালো হতে পারতো। লাইক অ্যান্ড উই হ্যাভ সাম ফ্যাবুলাস সিঙ্গার যে এই ছবিটার মাত্রাটাকে এই একটা জায়গায় নিয়ে চলে এসছে। এই লোকটাকে না বললে হয় না, কারণ যদি নগেন্দ্র প্রসাদ would not have been possible if he would not have been there. I think Alex was the best thing can happen to the film. The way he represented British colony that time, I think that made me easy to perform my performance, to perform my acting. Karon the way he performed, I'm saying in English, I'll speak something in Bengali also. I think one of the most humble actor I've met in recent time, and ভীষণ ডেডিকেটেড, ভীষণ ওয়ার্কাহলিক। মানে আমাদের ম্যাক্সিমাম সিনটা ওয়াজ ভেরি টাফ কে যেখানে বসে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিটার অফ ইচ আদার কে উইচ পিচ হোয়াট উইল বি হিজ পিচ, হোয়াট উইল বি মাই পিচ, আমাদের মিটারটা কী থাকবে। আই থিঙ্ক তোমাদের কাছে যখন এত ভালো ভালো যদি টেকনিশিয়ান বলি, কারণ আমরা সবাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টেকনিশিয়ান নিজের কাজটা ভালো করতে চাই, এবং শ্রেষ্ঠ টেকনিশিয়ান এই ছবিটাকে ধ্রুবদা বেছে বেছে নিয়ে এসছে। তো আই মাস্ট সে কে ক্রেডিট ম্যাক্সিমাম ক্যাপ্টেন অফ দ্য শিপকে যাওয়া উচিত, কারণ ওই এই টিমটাকে তৈরি করেছে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস ধ্রুব সঙ্গে আলোচনা হচ্ছিল, দ্যাটস টু ডু উইথ অ্যালেক্স, অ্যান্ড অ্যালেক্স ইজ অলসো given a superlative performance. And Dhruvo said something very interesting, which is what, because I'm a literature student, that's what you learn, that the protagonist is as good as the antagonist. Yes. So if the antagonist is not brilliant, then the protagonist doesn't have that much to fight for, So the scenes where they've cut takkar with Alex, they are absolutely fantastic. They are brilliant. Stunning there. If I have to say technically, a protagonist is directly proportional to the height of the antagonist. So Sheikhane, I think where Golundaj scores fabulously, Alex এবং দেব তারা নিজেদের জায়গাতে যেভাবে the way they have fought it out, and so sportingly they have fought it out. একটা অ্যানিডোট আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে। এই দুজনেই
পুরো ছবিটা জুড়ে রক্তাক্ত হয়েছে ইন রিয়েল। দেবের কথা প্রত্যেক জায়গায় আমি বলেছি, কারণ বলতে ভালো লাগে আমার। এটা ওর পা ভেঙে যাওয়া, ওর পাঁজরে চোট লাগা কুস্তির সময় করতে গিয়ে, যেটা সব সময় বলে ওঠা হয় না। এবং আমি জানি যেটা না হলে আমাদের অর্ধেক সিকোয়েন্সগুলো উঠতো না। যে জুতোগুলো পরে অ্যালেক্স খেলছিল সেগুলো কিন্তু খেলার জুতো নয়, দেওয়ার হ্যান্ড স্টিচড বাট নট ফর প্লেইং। 12 দিন ওই জুতো পরে ও খেলেছে। এবং আমার এখনও মনে আছে, দেব তোমার মনে থাকবে, মাঝে যখন ব্রেক হতো, অ্যালেক্স যখন জুতোটা খুলতো ওর মোজাটা রক্তে ভেজা থাকতো। ইজ ইট? এবং ও কোনোদিন তাই নিয়ে কোনো কথা বলেনি। ওর চোট থেকে যে পায়ে খোঁড়াচ্ছে, হাঁটতে পারছে না। যেদিন ওর প্রথম শ্যুট ছিল, অ্যালেক্স, ইউ রিমেম্বার দ্য ডে ওয়ান ইউ কেম অ্যান্ড ইট ওয়াজ দ্য ফার্স্ট শট, your introduction in the film, and you were supposed to play football. I came limping over to Dhruvo, and I said, "Don't worry, we will make it work." And I saw him look me up and down, and there was panic in his mind and in his heart, but we made it work. হ্যাঁ, মানে আমি দেখছি আমার ছবির অ্যান্টাগনিস্ট, যাকে কিনা আমি বলছি ইংরেজদের শ্রেষ্ঠ খেলোয়াড়, সে ভ্যান থেকে নামলো খোঁড়াতে খোঁড়াতে। এবং আমি এবার তার ইন্ট্রোডাকশনারি শট নেব, তাকে এস্টাবলিশ করতে হবে সে দুর্ধর্ষ খেলোয়াড়। যে মুহূর্তে পায়ে বলটা পড়লো, হি ট্রান্সফর্মড। তো এইটা প্রফেশনালিজম ছাড়া তো ভাবা যায় না। এবং এইটা কিন্তু আমি বলবো এগেন ইজ দ্য এনার্জি অফ দিস ফিল্ম। আমি একবার গানের জায়গাটায় আসবো। বিক্রমদার কাছে আসছিলাম। বিক্রমদা, যেটা বলছিলাম যে সেই সময়টাকে তুলে ধরা মিউজিকে 1800, সেই সময় একেবারে সপ্তদশ শতকের শেষের অংশ, কতটা চ্যালেঞ্জিং ছিল? 3টে ছবিতে ধ্রুব একটা ধারা সেট করেছে মিউজিক্যালি কিন্তু এই ধারাটা রয়েছে এই 3টে ছবিতে। সেই ধারাটা হচ্ছে যে বেঙ্গলের মিউজিক, তার যে পুঁজি, তার যে ট্রেজার রয়েছে, সেইটাকে সামনে নিয়ে আসা। এইখানে গোলন্দাজে যেটা হয়েছে, এডিশনালি যেটা এসছে, যে এক তো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টেশন, ইন্ডিয়ান ফোক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, এই পুরো জিনিসটা খুব ইন্টিমেট। যারা ক্লাসিক্যাল জানেন বা শোনেন বা ফোক, সেটা কিন্তু খুব ইন্টিমেট একটা ফর্ম অফ মিউজিক। সেইটাকে যখন তুমি একটা ম্যাগনাম ওপাসে ফেলবে, তখন সেটাকে তোমাকে একটা ম্যাগনাম ওপাসের জায়গায় দেখাতে হবে। হাউ ডু ইউ ডু দ্যাট? এইটা চ্যালেঞ্জ, এটা হিউজ চ্যালেঞ্জ। যে একটা ছোট যন্ত্রকে, একটা দোতারাকে তুমি কি করে 70 mm দেখাবে, কি করে, মানে শোনাবে কি করে সেটা? তখন তোমাকে তাকে ব্যাকিং কিছু সাউন্ডস দিতে হবে, যেই ব্যাকিং সাউন্ডস কিন্তু আজকের সাউন্ড। এইটাকে এমনভাবে করতে হবে, ডিসগাইজ করে করতে হবে, যে তুমি কখনোই এটা মনে হবে না যে আমি শুধু দোতারা শুনছি, না, পেছনে কিছু একটা রয়েছে, একটা বডি আছে। বিক্রমদা, তুমি এই ছবিতে যেভাবে খোল, করতাল, খঞ্জনি, সানাই ব্যবহার করেছো, উইচ ইজ আস, ঢাক ব্যবহার করেছো, মানে আমার মনে হয় এই ছবির মিউজিক, এই ছবির গান মানুষ কোনোদিন ভুলবে না, ভুলতে পারে না। থ্যাংক ইউ। আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ ইউর ফাইনেস্ট হোয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড। আই থিঙ্ক সো টু। কারণ তাহলে আমরা গান শুনি না একটা গোলন্দাজের। আমি ইমনের কাছে একটা রিকোয়েস্ট করি। ইমন, তুমি শুরু করেছিলে যে গানটা দরবারি দিয়ে, গিয়ে ভৈরবীতে পৌঁছেছে। আমরা তো যা যা চ্যালেঞ্জেস ফেলেছি সেগুলো অসম্ভব লেভেলের, কিন্তু সেই গানটা যদি একটুখানি শোনাও, তাহলে এটা আমি কোথায় কেন আসছে বলবো না, যারা দেখেছেন, যারা দেখবেন তারা সাসপেন্সে থাকুক, কিন্তু ওই গানটা একটু করো। যারে সপি মন তারে না হারাবো, সখানা থাকিলে কোথায় নত হব, কাড়িয়া লয়ো না ফিরায়ে আনো হে না, তবু যদি চাও পরখ করিতে, তবু যদি চাও আঘাত হানিতে,
আমারি পরাণে হানো তুমি ও গোনাথ। গোবিন্দ মুরারি রাধা বলো শ্যাম তুমি, গোবিন্দ মুরারি রাধা বলো শ্যাম। তুমি জাগো 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 মম প্রাণ সখা, জাগো 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 মম প্রাণ তুমি, গোবিন্দ মুরারি রাধা বলো শ্যাম তুমি, গোবিন্দ মুরারি রাধা বলো শ্যাম। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ। জননী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমি করি না কারো ভয়, দেব সহজে প্রাণের বিনিময়। আজ সম্মুখে সমর ঘন ঘোর, জানি হবেই হবে জয়। আমি করি না কারো ভয়, দেব সহজে প্রাণের বিনিময়। আজ সম্মুখে সমর ঘন ঘোর, জানি হবেই হবে জয়। তাই ভালে জয়ের টিকা নমি দেশ মাতৃকা, জানি এই প্রলয় শিখা নমি দেশ মাতৃকা। জিতেনি এই লড়াই, জিতেনি এই লড়াই। যুদ্ধং 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 দেহি, যুদ্ধং 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 দেহি, যুদ্ধং 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 দেহি, যুদ্ধং 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 দেহি, যুদ্ধং দেহি, যুদ্ধং দেহি, যুদ্ধং দেহি, যুদ্ধং দেহি। क्या बात, এটা একটা পুরো অ্যাকাপেলা প্রেজেন্টেশন হলো, কিন্তু ফুল অ্যাকাপেলা প্রেজেন্টেশন। এখানে আবার দ্য জিনিয়াস অফ বিক্রম ঘোষ, পুরো গানটা দেশ, কিন্তু দেশের কি অপূর্ব দুটো ভেরিয়েশন দেখো। একদিকে দেশে এইরকম একখানা ফ্রেজে যাচ্ছি, আবার মাঝখানে দেশ ভেঙে অরিজিনাল দেশ একবার ওই লাইনটা কোমল স্বরে যাচ্ছে। এই দেশ, এই দেশ, দ্যাটস হিম, দ্যাট ইজ হোয়াট ইজ, ইউ নো, হোয়াট ইজ ব্রিংিং অন টেবল। এই দেশ এই দেশ এই দেশ এই দেশ আছে সে সবার হৃদয়ে, তারি নাম লিখে দেব জয়ে। মা তোমার মান রাখি সম্মান, তুমি তার দিও দাম। জিতে আমি করি না কারো ভয়, দেব সহজে প্রাণের বিনিময়। আজ সম্মুখে সমর ঘন ঘোর, জানি হবেই হবে জয়। যুদ্ধং দেহি, যুদ্ধং দেহি, যুদ্ধং দেহি, যুদ্ধং দেহি। কতটা ইন্সপায়ার করে যে মানে এইরকম মিউজিক, এরকম মানে ছেড়ে দাও, মানে ছবিতে যা ছিল, মানে এইটুকু ওরা খালি গলায় গেল, মানে পুরো স্টুডিওটা মানে পজিটিভিটিতে ভরে গেল। কিন্তু একটা এনার্জি কোথাও, একটা হঠাৎ করে একটা এনার্জি প্রত্যেকের মধ্যে বেড়ে গেল আর কি। দিস ইজ হোয়াট আই এম সেইং, কে who is Bikram Ghosh? This is Bikram Ghosh. He comes with lots of positivity, lots of energy. so much, I'm so honored. His sense of music, his sense of instrument rather, মানে এই ধরনের প্যাটার্নে মানে মানে যারা একটু গভীর গান নিয়ে যদি আলোচনা করে, আমরা তো গানটা কে গাইছে সেখানে থেকে যায়, কে মিউজিক ডিরেক্টর আছে সেখানেই থেকে যায়, তার ভিতরে আমরা ঢুকতেই চাই না। বাট বিক্রম ঘোষের গান শুনলে তোর মনে হবে কি একটু পড়াশোনা করি কি কী ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে। রাদার এই ছবিতে মানে ওই ওনারা অনেক কিছু বলেন, আমি এত কিছু গান নিয়ে বুঝি না, যেটা শুনতে ভালো লাগে সেটাই আমার কাছে ভালো। একদমই সাধারণ শ্রোতা হিসেবে সত্যি মানে একটা বেশ কিন্তু এই ধরনের মিউজিক হলে শুরুই হচ্ছে একটা ঢাক দিয়ে না, খঞ্জনি দিয়ে, এটা দিয়ে, মানে এই মিউজিকটা, কারণ এই মিউজিকটা আমরা শুনিনি বা ভুলে গেছি, অনেক বছর আগে শুনেছি। বাট এই যে কি এখন আমরা কি হয়, সবটাই তো টেকনো হয়ে গেছে, মানে সফটওয়্যার থেকে সব মিউজিকগুলো আমরা ডাউনলোড করি, সেটা কাট পেস্ট করে একটু ভ্যারিয়েশন দিয়ে চালিয়ে নিই। লাইভ মিউজিকে যেই মজাটা,
যেই ডেপথটা সেটা কোনোদিনও তুমি এই সফটওয়্যার দিয়ে তৈরি করা বা এটা দিয়ে প্রোটুন দিয়ে হবে না। ইট ইজ অ্যামেজিং, তুমি আমার সব কটা কথা তুমি নিজের মুখে বলে দিলে। ক্যা বাত হ্যায়, সত্যি মানে ইট ইজ এক্স্যাক্টলি হোয়াট মাই লাইফ ইজ ফর। আমি কেন মিউজিশিয়ান, কেননা লাইভ মিউজিক, লাইভ মানুষ বাজাচ্ছে যে মিউজিক, এবং তার যে ট্রেডিশনাল শয়ে শয়ে বছর ধরে তার যে এনার্জি জমতে জমতে এসছে, একটা খঞ্জনি কবেকার যন্ত্র ভাবো, কত লোক বাজিয়েছে, সেটা জমতে জমতে এনার্জিগুলো যে আজকের তারিখে এসে যখন আমি খঞ্জনিটা বাজাচ্ছি, পুরোটা তো তার পেছনের কাহিনীটা রয়েছে। সেইটা আমরা হচ্ছে উই আর অ্যাকচুয়ালি ইচ ওয়ান অফ আস ইজ এ ফসিল, ইচ ওয়ান অফ আস, আমাদের মধ্যে হাজার হাজার বছর রয়েছে। সেইটা যখন বার করা যাচ্ছে, তার যে এনার্জিটা, সেটা কিন্তু আমার মনে হয় মানুষের ফিরে আসা দরকার জীবনে। Alex, all are saying you are also a very good singer. How do you feel Indian music? I love Indian music, but unfortunately I can't sing it. But do you know that there is a very, very popular musical app in his name, Alexa? You can ask me anything and I will answer it. না, এবার আমি একটু উজ্জয়িনীর কাছে যাবো। উজ্জয়িনী, তোমার গলা থেকে এবার আমি শুনতে চাই গোলন্দাজের গান। হ্যাঁ, এই গানটা আমার একা গাইলে চলবে না, আমার সঙ্গে দেবের ভয়েসকে গাইতে হবে। কে বারণ করেছে তোমাকে না গাওয়ার জন্য? হ্যাঁ, তো ওই রিকোয়েস্টটা শুনতে চাইছিল আর কি। লাগে ধুম লাগে ধুম লাগে ধুম লাগে ধুম লাগে ধুম হৃৎ কমলে, লাগে ধুম হৃৎ কমলে, রাসের এই লীলার ছলে গাই। ধিনিতাক ধিতাক ধিতাক, ধিনিতাক ধিতাক ধিতাক, সে শ্যামের পাশেই সাজাক রাই। প্রেম হবে এই লীলাতে, প্রেম হবে দিন বারাতে, প্রেম হবে প্রেম বিলাতে চাই। আরে সাজ তোরা বাজ তোরা খোল বাঁশিতে আজ, হা হা হা, রাস এলো দেখবি খেলা আজ। লাগে ধুম হৃৎ কমলে, লাগে ধুম হৃৎ কমলে, রাসের এই লীলার ছলে গাই। নিশিদিন তোমার কথা ও আমার কনকলতা, কবে যে তোমায় পাবো হায়। চোখে চোখ রাখবো প্রিয়ে, মনের সব হারিয়ে, যেভাবে চাঁদকে আকাশ চায়। ও গোরাই ও গোরাই ও গোরাই ও গোরাই। আমি তোমার পাশে, তোমার হয়ে থাকতে শুধু চাই, থাকতে শুধু চাই। আমি রাই তোমারই, সে কি ভুলতে পারি, তোমাকেই শ্যাম চাই। চোখে থাক ঘোর দুবাহুর ডোর, মাঝে তার কমলিনী রায়। ও গো শ্যাম, 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 ও গো শ্যাম। ঢুকতেই পারলো না। না, এখানে একটা খুব ইন্টারেস্টিং অ্যানেকডোট হচ্ছে, গোলন্দাজের প্রথম যে গানটা রেকর্ড করা হয় সেটা হচ্ছে রাস, এবং আমরা ঠিক করেছিলাম রাসের গানটা শোভনকে দিয়ে গাওয়াবো, একটাই গান গাওয়ার জন্যও এসেছিল। রাসের গানটা শোভন এত অপূর্ব গায়, সেই দিন সেই মুহূর্তে আমরা ডিসাইড করি যে এই ছবিতে দেবের ভয়েস হিসেবে আমরা শোভনকে ইউজ করি। এইটা শোভনের কাছে কিরকম এক্সপিরিয়েন্স? দেখো, ইতিহাসের তো সবাই সাক্ষী হতে পারে না, আমি পেরেছি, আমার কাছে ভালো লেগেছে, অসাধারণ ভালো লাগছে। তুমি যখন ফার্স্ট শুনলে যে দেবের প্লেব্যাক করবে, তুমি মানে আমি শুনিনি, মানে আমি প্রথমে শুনিনি, একটা গান গেয়ে গেছি, তারপর ধ্রুবদা মানে বিক্রমদা প্রথমে একটা গান গাওয়ার জন্য ডেকেছিলেন, এবং সেদিনকে ধ্রুবদার সাথে আমার আলাপ হয়। আমি আগের দুটো ছবি তো সাক্ষী নই, ওরা সবাই সাক্ষী, প্রথম ছবি। ও আচ্ছা, তো আলাপ হয়, তারপর প্রথম দিন আর কি বেশ বকাঝকা খাই, প্রথম দিন কিন্তু ঠিক করে গাওয়া হয়নি গানটা। দ্বিতীয় দিন
আরেকটি গান গাইতে আসি, তারপর তৃতীয় দিন আরেকটি গান গাইতে আসি, তারপরে জানতে পারি যে আমি ছবিটায় সব কটা গান দেবদার ভয়েসে গাইছি। তো সত্যি কথা, ধ্রুবদাকে এবং বিক্রমদাকে অসংখ্য ধন্যবাদ। না রে নো বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে মন্দিরে। বন্দে 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 বন্দে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম। বহুবল ধারিণী নমামি তারিণী, রিপুদল বারিণী মাতরম মাতরম মাতরম। বন্দে মাতরম বন্দে মাতরম। সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মাতরম। वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे আমি এই গানটা নিয়ে একটাই কথা বলবো, আমি যেটা বললাম আমি অনেকগুলো গান লিপ দিয়েছি আর কি, বিশ্বাস করো এই গানটা লিপ দেওয়ার জন্য আমাকে এই গানটা কম 200 বার শুনতে হয়েছে। তুমি এত ভালো গেয়েছো, কারণ আমি কিছুতেই ধরতে পারছিলাম না। আলাপে লিপ যেইভাবে তুমি মানে ওই আমি কি আমি ওরকম আই জাস্ট ওয়ান্ট টু গেট দ্য এক্সাক্ট এক্সপ্রেশন অফ দ্য ভয়েস। ওই এক্সপ্রেশন অফ দ্য ভয়েস যদি না দিতে পারি, আই ওয়াজ খুদ আরে এক্সপ্রেশনটা দিতে পারছি না, আই এম নট এবল টু রিচ টু দ্যাট নোট অ্যান্ড আই এম টেলিং ইটস নট পসিবল। এই লেভেলে তুমি যদি গাও, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো অ্যাক্টর পৃথিবীতে জন্মায়নি যে এত সুন্দর তোমার গলার মতন কেউ লিপ দিতে পারবে। ইট ওয়াজ দ্যাট ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ। জাস্ট রেসপেক্ট। আমি একটা জিনিস বলবো, একটা যেটা করেছে দেব, ভেরি ভেরি স্মার্টলি অ্যান্ড ভেরি অ্যাপ্রোপ্রিয়েটলি ডান। ও চোখ বন্ধ করে শুরু করেছে, ও গানটা লিপটা চোখ বন্ধ করে শুরু করেছে। তাতে কি হচ্ছে, ও পুরো গানটাকে ইন্টারনালাইজ করে নিয়েছে। তুমি এটা আমার বাবা বলতো যে তুমি যদি সত্যি একটা নোটকে প্রাধান্য দাও, অডিয়েন্স নয়, অডিয়েন্সকে তুমি প্রাধান্য দিলে কনসার্টে বলো বা তুমি ক্যামেরা বলো হোয়াট এভার, দেন ইউর আইজ আর ওপেন। কিন্তু তুমি যখন ইন্টারনালাইজ করছো তখন ইউর আইজ আর ক্লোজড। এবং ওই যে চোখটা বন্ধ করে শুরু করেছে, কেল্লা ফতে ওইখানে কিন্তু মানে আমি যেই দেখলাম ওর এটা, আমি বললাম ধ্রুব মাই গড, দিস ইজ অ্যাবসলিউটলি দ্য ওয়ে ইউ হ্যাভ টু স্টার্ট। ওই যে ইন্টারনালাইজ করছে মা, তারপরে গানটা আলাপটা, it was that is really a goosebump moment. এটা কোনো এটা কিন্তু আমি শুধু গানের এটা কিন্তু আমি শুধু গানের পার্সপেক্টিভ থেকে বলছি না, অভিনয়ের পার্সপেক্টিভ থেকেও আমি যদি ধরি, ছবির যে পর্যায়ে গানটা আসছে এবং সেই মুহূর্তে ওর মনের যে ভাব এবং সেখান থেকে উত্তরণের যে জায়গাটা গানটা, ওই যে শুরুতেও চোখটা বন্ধ করে গাইছে, কি অপূর্ব অভিনয়ের অঙ্গ সেটা, যেখানে দর্শক হিসেবে আমি ওই প্রথম নোটে ওর চোখ বন্ধ গাইতে শুরু করে আমি জুড়ে গেছি।
I'm there with him. You know, he's my captain and I'm standing next to him. I'm ready to follow him from there on. এইটা আমার মনে হয় আমরা এই ছবিতে বোধহয় প্রত্যেকে অভিনেতা দেবকে পেয়েছি প্রতিবার, প্রতি মুহূর্তে, প্রতিটা সিনে। একদমই। আমাদের সময় প্রায় শেষের পথে, আরও অনেক গল্প হয়তো করা যেতেও, কিন্তু দেব শেষ করার আগে যারা এখনও প্রেক্ষাগৃহে যায়নি, আজকে নবমী, সবাই চুটিয়ে মজা করছে, আনন্দ করছে, তার ফাঁকেও গিয়ে ভিড় জমাচ্ছে প্রেক্ষাগৃহে, তাদের জন্য তুমি কি বলবে? যারা জানি তারা নিশ্চয়ই ভয়ে আছে কি যদি কিছু হয়ে যায়। আমি তাদের পার্সপেক্টিভতে একটাই কথা বলবো কি প্রত্যেকটা সিনেমা হলের প্রত্যেকটা স্টাফ ডাবল ভ্যাকসিন নিয়ে নিয়েছে। প্রত্যেকটা সিনেমা হল শো শুরু হওয়ার আগে, শুরু হওয়ার পর প্রপারলি স্যানিটাইজ করা হচ্ছে। এটুকুই বলবো কি এই পুজো আমরা দেখছি সব জায়গায় ভিড় হচ্ছে। যদি আপনাদের মনের মধ্যে গোলন্দাজ যদি এক পয়সাও যদি জায়গা করে থাকে, আগ্রহ করে থাকে কি আপনারা এটা সিনেমা হলে যদি আগ্রহ করে থাকেন, যদি এই সিনেমাটা নর্মাল হলে সিনেমা হলে গিয়ে দেখতাম, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি কি নিজেকে আটকাবেন না, সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন। ছবি প্রচুর আসবে, আমিও প্রচুর ছবি করব, বিক্রমদাও করবেন, ধ্রুবদাও করবেন, বাকিরা অনেক গান গাইবে, কিন্তু গোলন্দাজ আর ফিরে আসবে না। সো প্লিজ পুজো আপনাদের ভালো কাটুক, সময় পেলে ভয় কাটিয়ে সিনেমা হলে যান। একটা অদ্ভুত একটা চরিত্রকে দেখতে পাবেন যার নাম নগেন্দ্র প্রসাদ অধিকারী, যে ইতিহাসে পাতায় হারিয়ে গেছে। আমরা ক্রিকেটকে সম্মান দিই, আমরা রঞ্জি ট্রফি করি, আমরা গাভাস্কার ট্যান্ড আছে, কিন্তু ফুটবলে আমরা কাউকে সম্মান দিইনি, যার জন্য ফুটবল এখানে। ধ্রুবদা এবং টিম একটা হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে এসছে। হয়তো চাঁদের পাড় 3 হবে, হয়তো আমি আরও ছবি করব, আমি জীবনে নগেন্দ্র প্রসাদ আর ফিরে পাবো না। তো প্লিজ হাত জোড়ো করে বলছি, ভয় কাটিয়ে জয় করুন, গোলন্দাজকে দেখুন। শেষ তো আমাদের করতেই হবে। আর আপনারা ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে দেখতে যান, প্রেক্ষাগৃহে যান, নিশ্চিন্তে যান, যেমনটা দেব বলল। আর এবার আমরা শুনবো একসঙ্গে। Started, please. And 1, 2, 3. যুদ্ধংদেহি।